অভাবের সংসার থেকে উঠে এসে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করল অমরপুরের মেয়ে ঋষিকা চৌহান। নৃত্যে বিশেষ কৃতিত্বের জন্য সে পেয়েছে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড 2026। ঋষিকার এই সাফল্যে খুশির হাওয়া রাজ্য জুড়ে। শুক্রবার দুপুরে আগরতলার উষাবাজার বিনপাড়াস্থিত ঋষিকার বাড়িতে পৌঁছান জ্বালামুখী সাহিত্য পত্রিকার সম্পাদক সুবীর সেন ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতরত্ন সংঘের কর্মকর্তা সন্দীপ দেব। এদিন ঋষিকাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় ডায়েরি, কলম, জ্বালামুখী সাহিত্য পত্রিকার সৌজন্য সংখ্যা ও ক্যালেন্ডার। উপস্থিত সকলে মিষ্টিমুখ করিয়ে ঋষিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ বিষয়ে সুবীর সেন ঘোষ বলেন, এক সাধারণ পরিবারের মেয়ে আন্তর্জাতিক মঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করায় তিনি অত্যন্ত গর্বিত। ঋষিকার এই সাফল্য আগামী দিনে রাজ্যের বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মুহূর্তে আমি বরজলা বিধানসভা কেন্দ্রের উষাবাজারের বিনপাড়া ঋষিকা চৌহানের বাড়িতে অবস্থান করছি। আমার পাশেই আছেন আমার অত্যন্ত আপনজন, যিনি সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং উষাবাজারের ভারতরত্ন সংঘের একজন অন্যতম কার্যকর্তা। আজ অত্যন্ত আনন্দের দিন এই কারণে, আমার অমরপুর মহকুমার অমরপুর নগর পঞ্চায়েত এলাকার 13 নম্বর ওয়ার্ডের কাঁঠাল বাগানের ঠিক আমার পাশের বাড়ির রাকেশ চৌহান, পেশাতে একজন অটো শ্রমিক। সে শিফট হয়ে গেছে এখন বর্তমানে বিনপাড়ায় উষাবাজারে। তার একমাত্র মেয়ে ঋষিকা চৌহান শুধু অমরপুর নয়, সারা রাজ্যের সংস্কৃতি জগতে একটা উজ্জ্বল তারকা হিসেবে চিহ্নিত হয়েছে।